এবার ঢাকাইয়া স্বৈরাচার ভূমিদস্যু ইলিয়াস মোল্লার শত কোটি টাকার সম্পদের খোঁজে দুদক। ঢাকা ১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে শত শত বিঘা জমি দখল ও অঢেল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে উঠে এসেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৪৭৩টি প্লট, মিরপুরের ৭০০ একর সরকারি জমি, বিরুলিয়ায় ৬০ বিঘা বাগানবাড়ি, শ্যামপুর ও সাভারে বিপুল সম্পত্তি সবই ইলিয়াস ও তার পরিবারের নিয়ন্ত্রণে। সাবেক এই এমপির বিরুদ্ধে চলমান অনুসন্ধানে দুদকের উপপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একটি টিম কাজ করছে। বিভিন্ন সূত্র জানায়, ইলিয়াস মোল্লা বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। দুদকের অনুসন্ধানে জানা গেছে, ইলিয়াস মোল্লা ও তার ছেলের নামে বিরুলিয়ায় একটি বিশাল বাগান বাড়ি ও পৃথক বাংলো বাড়ি রয়েছে। এছাড়া তার নামে রয়েছে ৩টি ব্যক্তিগত গাড়ি। আয়কর রিটার্নে ২০১৮ থেকে ১৯ অর্থ বছরে তিনি ৬ কোটি ৭ লাখ টাকা সম্পদ দেখালেও প্রকৃত সম্পদের পরিমাণ তার বহুগুণ বলে দাবি স্থানীয়দের। বিশেষভাবে আলোচিত হচ্ছে মিরপুরের দুয়ারিপাড়ার ৪৭৩টি সরকারি প্লট দখলের ঘটনা। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দকৃত এসব প্লট ১৯৯৬ সাল থেকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নেন ইলিয়াস মোল্লা। জমির মালিকদের উচ্ছেদের ভয় দেখিয়ে প্রতি প্লটে একাধিকবার চাঁদা আদায় করেন তিনি, যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ কোটি টাকা। এছাড়া মিরপুর ১-এর জাতীয় চিড়িয়াখানার জন্য বরাদ্দকৃত জমি এবং তুরাগ নদ ভরাট করে গড়ে তোলা বস্তিও রয়েছে ইলিয়াসের নিয়ন্ত্রণে। ইলিয়াস মোল্লার বস্তি নামে পরিচিত ওই এলাকায় রয়েছে ২ শতাধিক ঘর, যেখানে অবৈধ বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ রয়েছে। দুদক ইতোমধ্যে বিভিন্ন দফতরে চিঠি দিয়ে ইলিয়াস, তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ও ৪ সন্তানের নামে থাকা সম্পদের নথিপত্র চেয়েছে। অভিযোগে আরো বলা হয়েছে, পাড়া মহল্লার অস্থায়ী দোকান, ফুটপাত ও মার্কেটে থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো, যার সিংহভাগ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। একসময় মাছ চাষ ব্যবসায়ী ইলিয়াস মোল্লা ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। স্থানীয়দের ভাষায় তিনি রাজনীতির সুযোগে ভূমিদস্যু সাম্রাজ্য গড়ে তুলেছেন। দুদক বলছে, নথিপত্র না আনলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন ইলিয়াস মোল্লা। এখন দেখার বিষয় তিনি আইনের মুখোমুখি হন নাকি তদন্ত এড়িয়ে বিদেশে গা ঢাকা দিয়ে থাকেন।